আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মহান চরিত্র নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্নেহী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে খাবার খাওয়ানোর ফজিলত। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, ক্ষুধার্ত ব্যক্তিকে আহার খাওয়ানোর যে ফজিলত রয়েছে আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। হযরত সাইয়্যিদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে না। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা দোয়া ঊর্ধ্বে গমন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরাও পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহী ভাইয়েরা, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সত্তা যাকে আল্লাহ পাক সকল নিয়ামত দান করেছেন, যাকে আখলাকে করিমা উত্তম চরিত্র মহান চরিত্রের অধিকারী করেছেন। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ নির্দেশ আদেশ তাঁর বাণী সমূহ এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে তিনি কী ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা সে সম্পর্কে শুনে থাকি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা শুনব যে খাবার খাওয়ানোর কী ফজিলত রয়েছে। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, হযরত সাইয়্যিদুনা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলো এবং জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলটি উত্তম? তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাকের উপর ঈমান আনা ও তা সত্যায়ন করা, আল্লাহর রাস্তায় লড়াই করা এবং মকবুল হজ। যখন সে চলে যেতে লাগলো তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে খাবার খাওয়ানো ও নম্রভাবে কথাবার্তা বলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সেইভাবে নিজেদের জীবনকে অতিবাহিত করেছেন। আর এর মধ্যেই কল্যাণ নিহিত, এর মধ্যে আল্লাহ পাকের দয়া রহমত শান্তি নিহিত রয়েছে। সুতরাং আমরা শুনলাম হযরত সাইয়্যিদুনা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের উপর ঈমান আনা, তাকে সত্যায়ন করা, মকবুল হজ এবং আল্লাহ পাকের রাস্তায় লড়াই করা। সুতরাং এর সাথে এটাও বলেছেন যে আহার করানো এবং মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা, নম্রতার সাথে কথা বলা। সুতরাং আমরা শুনলাম যে খাবার খাওয়ানোর যে ফজিলত রয়েছে সেটা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, আসুন না আমরাও নিয়ত করি যে আমরাও ওই ক্ষুধার্ত ব্যক্তিগুলোর পাশে দাঁড়াই, তাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান, যারা আজকে এই খাবারের কারণে মানুষ কত নির্যাতিত নিষ্পেষিত, এই খাবারের কারণে মানুষ আজকে মানবতার জীবন যাপন করে যাচ্ছে। সুতরাং আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সাপোর্ট দিই। এটাই তো হিউম্যান রাইটস, এটাই তো প্রিয় নবীর শিক্ষা। হযরত সাইয়্যিদুনা আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম এবং আরজ করলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলাম কাকে বলে? তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খাবার খাওয়ানো ও নম্রতার সাথে কথা বলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে রিয়ালিটি, ইসলামের যে সৌন্দর্য সেটা বর্ণনা করছেন। মানুষের সাথে নম্রতার সাথে কথা বলা,
তাদেরকে অশ্লীল কথা না বলা, গালিগালাজ না করা, মিষ্টি ভাষায় কথা বলা এবং খাবার খাওয়ানো। হ্যাঁ ভাইয়েরা, খাবার খাওয়ানো কত বড় ফজিলতের কাজ সেটা আমরা শুনতে পাচ্ছি যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এটা যদি উত্তম কাজ না হতো তাহলে বারবার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে এই কথাটি বলতেন না। হ্যাঁ ভাইয়েরা, শুধু তাই নয়, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নিজেও আমল করেছেন এবং অপরকেও আমল করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমনিভাবে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করার পূর্বে, অর্থাৎ ইসলামের ছায়াতলে আসার পূর্বেই তিনি ইহুদিদের বড় পণ্ডিত আলিম ছিলেন। তখন তিনি কাজ করছিলেন, এমন সময় চারদিক থেকে আওয়াজ আসতে লাগলো যে আল্লাহ পাকের সর্বশেষ নবী আগমন করেছেন। তো এটা যখন শুনলেন তিনি খুব দ্রুত কাজটা সেরে তাড়াতাড়ি চলে আসলেন যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটিবার দেখার জন্য। তখন মানুষ সবাই কেন জড়ো হয়ে গিয়েছে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই ছিলেন। যেই মাত্র তিনি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মাত্র দেখলেন তিনি সাথে সাথেই বলে উঠলেন, আল্লাহ পাকের শপথ, এই চেহারা কোনো মৃত্যুকের চেহারা নয়। আল্লাহু আকবার। কোনো কাযাব মৃত্যুকের চেহারা নয়, এটা আল্লাহ পাকের এমন সত্তা, এমন প্রিয় মাহবুবের চেহারা মুবারক, সেটা সাক্ষ্য দিচ্ছে। এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে ওই সময় মাদানী ফুল দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তোমরা আল্লাহ পাকের উপর ঈমান আনো, সালামের প্রচলন করো, মানুষের সাথে নম্রতার সাথে কথা বলো এবং মানুষকে আহার করাও, খাবার খাওয়া। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভেরো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। কারণ যার চেহারা মুবারক এত সুন্দর, যার নুরানি চেহারা দেখেই তো তিনি তার প্রেমে বিভোর হয়ে গিয়েছেন, সাথে সাথে তার জবানে পাক থেকে এই মিষ্টি ভাষা, যে মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা এবং সালামের প্রচার প্রসার করা, আল্লাহ পাককে এক হিসেবে মানা এবং মানুষকে আহার করানো, এই কথা শোনার পর হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আদর্শ দেখে তিনি ইসলামের সুশীতল ছায়াতলেই চলে আসলেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার প্রিয় নবীর আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান চরিত্রই তো এটা যে তিনি দান করতেন, তিনি মানুষকে খাবার খাওয়াতেন, তিনি মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতেন। হ্যাঁ স্নেহেরা, আসুন না আমরাও সেই সুন্নতকে জীবিত করি এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শ আমরা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করি। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আজকে দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে সিলেটের মধ্যে আজকে কী অবস্থা, মানুষগুলা পানিবন্দী। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, বর্তমান সময়ের ফিতনা ফিসাদের যুগের মধ্যে দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট FGRF, ফয়জানে গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, এর মাধ্যমেই FGRF এর মাধ্যমেই বিশ্বের সমস্ত গরিব, ক্ষুধার্ত, বঞ্চিত মানুষকে খাবার পৌঁছিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দেশের মধ্যেও ফয়জানে গ্লোবাল রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের কাছে ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, কোভিড-19 যখন ছিল ওই সময়ও মানুষ যখন ঘর থেকে বাইরে বের হতে পারছিল না, তখন আপনার আমাদের সকলের আর্থিক, শারীরিক, মানসিক সাহায্যের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল FGRF এর উদ্যোগে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছেন, খাবার পৌঁছিয়ে দিয়েছেন এবং আর্থিক সহায়তাও তাদের হাতে পৌঁছিয়ে দিয়েছেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, সুতরাং এটা কেমন সংগঠন, আজকে আমরা ওই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি
এবং আসুন না আমরাও তাদের ওই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখী উম্মতের পাশে দাঁড়াই, তাদেরকে সাহায্য করি। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান যেগুলা পানিতে তলিয়ে গিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াই। হ্যাঁ ভাইয়েরা, আমরা আমাদের সাহায্যের হাতকে বাড়িয়ে দিই, আমরা আমাদের দানের হাতকে প্রসারিত করি, এবং এর মাধ্যমেই আল্লাহ এবং তাঁর রাসূল সন্তুষ্ট হবেন, এবং ওই মানুষগুলা যাদের মাথার উপর ছাদ নেই তারা একটা আশ্রয় পাবে, যাদের মুখের মধ্যে খাবার নেই তারা খাবার পাবে। হ্যাঁ ভাইয়েরা, তাদের অন্তর থেকে আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া আসবে। আসুন আমরাও তাদের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক বর্ণনায় রয়েছে যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হযরত সাইয়েদনা সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত হলেন, এবং প্রিয় নবীর দরবারে এসেই তিনি এইভাবে হাদিসে মুবারকে এইভাবে তিনি শ্রবণ করেছেন, এবং তিনি বলতে লাগলেন, হযরত সাইয়েদনা সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ইরশাদ করতে শুনেছি যে এক ব্যক্তি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেই সে আরজ করল যে ইসলামের মধ্যে কোন ব্যক্তি উত্তম। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন যে তোমাদের মধ্যে মানুষকে আহার করাবে তৃপ্তি সহকারে, মানুষকে আহার করাবে এবং তৃপ্তি সহকারে তাকে পান করাবে, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে মানুষকে পরিতৃপ্ত সহকারে আহার করানো, তাদেরকে পান করানো, ওই ব্যক্তি সর্বোত্তম। কিন্তু আজ দেখা যায় আমাদের সমাজের মধ্যে যাদের অঢেল ধন সম্পত্তি রয়েছে তারা এত বেশি খাবার নষ্ট করে থাকে, অপচয় করে থাকে, এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আজকে আমরা যখন রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে যখন আমরা হেঁটে যাই, ওই ফুটপাথের মধ্যে অনেক শিশু, পথ শিশু রাস্তায় ঘুমাচ্ছেন, তাদের মুখে আহার দেওয়ার জন্য কিছুই নেই, আমরা তাদের দিকে তাকাই। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, যাদের ধন সম্পত্তি রয়েছে তারা দেখা যায় তাদের সন্তান ছোট, কিন্তু খাবার এত বেশি দিয়েছে যেগুলো খাওয়া তার পক্ষে সম্ভব না, কারণ এত বেশি খাবার সে আহার করতে পারবে না, কিন্তু তারপরেও তাকে সব খাবার দিয়ে দিচ্ছে। কিন্তু দেখা যায় সে সামান্য খেয়ে ওই খাবার ফেলে রেখে চলে আসে, ওই খাবার আর কেউ খায় না। কারণ আমরা সকলে জানি যে মুসলমানের জুটার মধ্যে শিফা রয়েছে, কিন্তু যাদের অঢেল ধন সম্পদ তারা বলেছে না, এটা ওই খাবার খেলে ছোঁয়াচে রোগ হবে, মাআযাল্লাহ, আল্লাহুর পানা, যে খাবার কেউ খায় না এইভাবে এটা ডাস্টবিনে ফেলে দেয়। এরকম অসংখ্য খাবার নষ্ট হচ্ছে। সুতরাং আসুন না আমরাও নিয়ত করি এবং চেষ্টা করি আমরা আমাদের সম্পদ থেকে, আমাদের অঢেল সম্পদ যাদের রয়েছে, আমরা ওই সম্পদ থেকে আমরা ওই গরিব, ফকির, মিসকিন যারা রয়েছে আমরা তাদেরকে সহায়তা করি। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা এবং এতিমখানা এবং ইতেকাফকারী যারা রয়েছেন, মুসাফির যারা রয়েছেন, সফরকারী যারা রয়েছেন, আমরা তাদেরকে সহায়তা করি, তাদের মুখে খাবার তুলে দিই। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আমরা অপচয় না করি, কেননা অপচয়কারী তো শয়তানের বন্ধু, শয়তানের ভাই। সুতরাং আমরা এটা পরিহার করি এবং ওই নিয়ামতকে কদর করি, সম্মান করি। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, কদর না করি, তাহলে আল্লাহ পাক ওই নিয়ামত উঠিয়ে নেবেন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আজকে আমাদের সমাজের মধ্যে এমন মেন্টালিটি হয়ে গিয়েছে যার কারণে আমরা অহেতুক ওই খাবার নষ্ট করে যাচ্ছি, কিন্তু কখনো আমরা চিন্তা করি নাই গরিব, ফকির, মিসকিন যারা রয়েছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আমরা দেখি অনেক সময় পিতা সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারাই সন্তানকে পানিতে ফেলে দিয়েছে, নদীর মধ্যে ফেলে দিয়েছে। অনেক মাতা সন্তানকে দুধ খাওয়াতে পারে নাই, তার মুখে খাবার তুলে দিতে পারে নাই, সেজন্য ওই সন্তানকে ডাস্টবিনের ময়লার মধ্যে ফেলে চলে এসেছে। এরকম অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে। লজ্জায় কাকে মুখ দেখাতে পারছে না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এগুলো অনুধাবন করি এবং চিন্তা করি আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত সুখে রেখেছেন। যদি ওই অবস্থা আমাদের হতো আমরা কি করতাম? হ্যাঁ ইসলামী ভাইরা, চিন্তা করি আমরা এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, এবং আমাদের যে সম্পদ রয়েছে সেখান থেকেও আমরা কিছু অংশ আমরা গরিব, ফকির, মিসকিন যারা রয়েছে আমরা তাদেরকেও দিই।
তবে হ্যাঁ, এটাও ঠিক, আমরা আমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যারা রয়েছে, আমরা আমাদের প্রতিবেশী যারা রয়েছে, আমরা আগে তাদের মুখে অন্ন তুলে দিই। তার মানে আবার এই নয় যে আমরা শুধুমাত্র মানুষকে দান করব, নিজের ঘরের মধ্যে সবাইকে উপবাস রাখবো, এমন নয়। পরিবার যারা সদস্য রয়েছে, আমরা তাদের যে হক আমরা সেটাও আদায় করি, প্রতিবেশীর যে হক রয়েছে সেটাও আদায় করি। পাশাপাশি আমরা ফকির মিসকিন এতিমখানা যেখানে রয়েছে আমরা সেখানেও সহায়তা করি, সেখানেও আমরা তাদেরকে আর্থিক, শারীরিক এবং তাদেরকেও ভালো খাবার, উন্নত মানের খাবার সেই সুব্যবস্থা করি। এর মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মধ্যে অসংখ্য কল্যাণ রয়েছে। যেহেতু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো সে যে মানুষকে পরিতৃপ্তি সহকারে পান করা এবং আহার করে। হ্যাঁ ভাইয়েরা, তাহলে আসুন না আমরাও নিয়ত করি এবং আমরাও তাদের পাশে দাঁড়াই। আজ আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছে যে অপর রাওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে, ইসলামের মধ্যে কোন ব্যক্তি উত্তম, অর্থাৎ ইসলামের মধ্যে বলতে এটাই বোঝাচ্ছে যে আল্লাহ পাকের নিকট কোন ব্যক্তি উত্তম। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আল্লাহ পাকের উপর ঈমান আনে এবং তা সত্যায়ন করে, মানুষকে আহার করায় এবং মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন আল্লাহ পাককে স্মরণ করে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এ থেকে বোঝা যায় যে আল্লাহ পাকের উপর ঈমান আনা এবং মানুষকে আহার করানো, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন আল্লাহ পাককে স্মরণ করা, অর্থাৎ রাতে ইবাদত করা। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা রাতের বেলাটাকে এমন বানিয়ে রেখেছি, তা ইসলাম এর সৌন্দর্য এটাই যে আল্লাহ পাকের বান্দারা ইশারের পর বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়বে এবং গভীর রাতে উঠে সবাই যখন ঘুম থাকে তখন আল্লাহ পাককে স্মরণ করবে, ইবাদত করবে। কিন্তু আজকে দেখা যায় আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা আজকে রাত 2টা পর্যন্ত জাগ্রত থাকে, 11টা 12টা 2টা পর্যন্ত রাত্রি জাগরণ করে এবং সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমায়। ফজরের নামাজ ঘুমে চলে গিয়েছে, রাতের ইবাদত, মোবাইল, ফেসবুক এবং অহেতুক অনৈতিক কাজের মধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে। ঠিক আছে ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিন্তু হাদিস মুবারকের মধ্যে রয়েছে যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে আল্লাহ পাককে ভয় করে এবং মানুষকে আহার করায় এবং রাতে ইবাদত করে যখন মানুষ ঘুমিয়ে থাকে। আসুন না আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দেখুন, এবং আল্লাহ পাককে স্মরণ করা কেমন? ফাদকুরুনি আযকুরকুম, এর তাফসীরের মধ্যে রয়েছে বান্দা যদি আল্লাহ পাককে একা একা স্মরণ করে তা আল্লাহ পাক ওই ব্যক্তিকে একা একা স্মরণ করবেন। আর বান্দা যদি আল্লাহ পাককে কোনো মজলিসে স্মরণ করেন তাহলে আল্লাহ পাক আর নিষ্পাপ ফেরেশতা তাদের সামনে তাদেরকে সাথে নিয়ে ওই ব্যক্তিকে স্মরণ করবেন। তাহলে দেখুন, কোনো বান্দা যদি আল্লাহ পাকের দরবারে যদি হেঁটে হেঁটে যদি 1 বিঘত পরিমাণ যদি আসে তখন আল্লাহ পাকের রহমত তার দিকে 1 হাত পরিমাণ আসে। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ পাকের রহমত ওই বন্দার দিকে দৌড়ে দৌড়ে আসে। আল্লাহু আকবার। দেখুন কত বড় নিয়ামত ওই রব তাআলার। পৃথিবীতে যখন কোভিড-19 যখন হয়েছিল তখন মানুষ তো ঘরের মধ্যে আবদ্ধ, তখন সোশ্যাল মিডিয়া এটা এসেছে, পত্রিকার মধ্যে এটাও এসেছে যে সন্তান যখন কোভিড-19 আক্রান্ত তখন পিতামাতা ছেড়ে যায় নাই, কিন্তু পিতামাতা যখন কোভিড-19 আক্রান্ত তখন সন্তানরা রেখে চলে গিয়েছে। তাহলে দেখুন, যেখানে পিতামাতার প্রতি সন্তানের রেসপন্সিবিলিটি, অ্যাওয়ারনেস, মোহাব্বত, ভালোবাসা সামান্য রোগের কারণে প্রাণের ভয়ে যেখান থেকে চলে যায়, সেখানে রব তাআলা বান্দার প্রতি কেমন দয়াবান। যখন একাকী স্মরণ করবে আল্লাহ পাকও বান্দাকে দয়া করে একাকী স্মরণ করবেন তাকে। কত বড় নিয়ামত এটা বান্দার জন্য, অনেক বড় সারপ্রাইজ। যখন বড় মসজিদ স্মরণ করবে আল্লাহ পাকও রহমতের নিষ্পাপ ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাকে স্মরণ করবেন। কত বড় নিয়ামত যেন বলা হয়েছেন ফাদকুরুনি আযকুরকুম, যে তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব।
সুতরাং আসুন আমরাও আমরা আল্লাহ পাককে স্মরণ করি এবং আল্লাহ পাকের দয়া পাওয়ার আশায় থাকি। আর আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র হচ্ছেন এটা যে তিনি সবসময় মানুষকে দান করতেন। যা তার কাছে কোনো হাদিয়া তোফা যখন আসতো তখন তিনি মানুষকে সেগুলা প্রদান করতেন। যেগুলো হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রসিদ্ধ ঘটনা আমরা সকলেই জানি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন আসহাবে সুফার সদস্য ছিল। প্রিয় নবীর দরবারে মাত্র এক বাটি মাত্র দুধ এসেছিল হাদিয়া স্বরূপ। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আবু হুরায়রা যে যাও সবাইকে নিয়ে আসো, আনসার সাহাবী যারা ছিল আসহাবে সুফার সদস্য সবাইকে ডেকে নিয়ে আসো। তখন প্রিয় নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যাও সবাইকে পান করাও। সবাই পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আবু হুরায়রা আর কে বাকি রয়েছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এবং আমি রয়েছি। তখন প্রিয় নবী সাথে আবু হুরায়রা আগে তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি পান করেছি। আমার নবী বলেন যে আরও পান করো। আবু হুরায়রা আবার পান করলেন পরিতৃপ্ত সহকারে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি পান করেছি, আবার পান করো। তখন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে আমি এত বেশি চুমুক দিয়েছি, এত বেশি পান করেছি, আমার উদরপূর্তি হয়ে গিয়েছে। তখনও কিন্তু বাটির মধ্যে দুধ শেষ হয় নাই। 70 জন সাহাবী আসহাবে সুফফার সাথে সবাই পান করেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনিও পান করেছিলেন কয়েক দফা, কয়েকবার। তারপরও বাটির দুধ শেষ হয় নাই। যখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমুক দিলেন তারপর শেষ হলেন। প্রিয় স্নেহী ভাইয়েরা, এখান থেকে সবচেয়ে বড় মাদানী ফুল্লাহ চাওয়ানবী ইরশাদ করছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, যে আমার রব তার হচ্ছেন দাতা আর আমি নবী বন্টনকারী। সেই জন্য তিনি সবাইকে বন্টন করেছেন আগে, তারপর সবার শেষে তিনি পান করেছেন। আর মানুষকে পান কারণ কেমন ফজিলত, যেভাবে পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের 30তম পারা সূরা বালাদ এর 14 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন আও কানজুল ঈমান থেকে অনুবাদ, কিংবা ক্ষুধার দিনে খাবার দেওয়া। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, যারা ক্ষুধার্ত তাদের মুখে খাবার তুলে দেওয়া এটা অনেক বড় ফজিলত। এবং হযরত সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলেন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন ক্ষমা করার কারণসমূহের মধ্যে একটি কারণ হলো ক্ষুধার্ত মুসলমানকে আহার করানো। আল্লাহু আকবার। ক্ষুধার্ত মুসলমানকে আহার করানো আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার কারণসমূহের মধ্যে একটি কারণ হচ্ছে এটা। এবং অপর বর্ণনা রয়েছে যে ক্ষুধার্ত মুসলমানকে যে খাবার খাওয়ায় আল্লাহ পাক তাকে জান্নাতের ফল আহার করাবেন। যে কোনো ক্ষুধার্ত মুসলমানকে পানি পান করাবে আল্লাহ পাক তাকে রখিকে মখতুম ঠান্ডা শরবত পান করাবেন। আল্লাহু আকবার। অপর বর্ণনায় এটাও রয়েছে যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত মুসলমানকে পরিতৃপ্ত সহকারে খাবার খাওয়াবে এবং পরিতৃপ্ত সহকারে পান করাবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে 7টি খন্দক পরিকার সমপরিমাণ দূরত্বে অবস্থান করাবেন। অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নাম থেকে 7 খন্দক সমপরিমাণ দূরে অবস্থান করবে। অপর বর্ণনা এটাও রয়েছে যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যতক্ষণ পর্যন্ত দস্তরখানা বিছানো থাকে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন মানুষকে আহার কারণ কেমন ফজিলত। দস্তরখানা যতক্ষণ থাকবে শুধু মানুষ নয়, রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবেন। নিঃসন্দেহে ফেরেশতাদের দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে। তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। আসুন না আমরাও নিয়ত করি এবং মানুষকে খাবার খাওয়াই। অনেকে চিন্তা করে যে সে আমার জন্য দোয়া করে নাই, তাকে খাবার খাওয়ানোর দরকার নেই। অনেকে আবার এই মেন্টালিটি পোষণ করে থাকে। নাইসা ভাইয়েরা, সে করুক আর না করুক, তার অন্তর থেকে কী দোয়া বের হয়েছে আমি তো আর আপনি তো জানি না। আর রহমতের ফেরেশতারা সেখানে উপস্থিত, সেখানে দোয়া করে যাচ্ছেন, এটাই তো বড় সফলতা। আর আমার রব তাআলা তো জানেন আমি কোন নিয়তে কী করে যাচ্ছি। সুতরাং কোনো ব্যক্তির দিকে না তাকিয়ে আল্লাহ পাকের দয়ার দিকে তাকানো উচিত। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।